প্রোনাউন রেফারেন্স ভুল করে না এমন শিক্ষার্থী পাওয়া খুবই দুষ্কর। মাত্র 10টি ট্রিক্স এর মাধ্যমে প্রোনাউন রেফারেন্স শেষ করে ফেলো। এন্ড আজকের ক্লাসের পিডিএফটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা আজকের ক্লাসের পিডিএফটা পেতে চাও তারা আমাদের কমেন্ট সেকশনে পিডিএফ লিখে আমাদের ইনবক্সে নক করলে ইনশাআল্লাহ তোমাদের পিডিএফ পৌঁছে যাবে। সো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। মনে রাখো মাত্র 10টি ট্রিক্স এ প্রোনাউন রেফারেন্স একদম পানি পানি করে দিব ইনশাআল্লাহ। মাত্র 10টা ট্রিক্স এর মাধ্যমে তোমাদের ফুল প্রোনাউন রেফারেন্স কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। এন্ড আমাদের পেইড ব্যাচে যারা পেইড ব্যাচে এখনো ভর্তি হও নাই 26-27 মাত্র 499 টাকা একদম ফুল কোর্স। তো যারা এখন আমাদের পেইড কোর্সে ভর্তি হও নাই তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করলে তোমরা বিস্তারিত জানতে পারবা। এন্ড আমাদের প্রি এডমিশন কোর্সে ভর্তি চলতেছে। এইচএসসি পরীক্ষার পরে আমাদের প্রি এডমিশন ব্যাচের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। সো আমাদের 3টা বই ফ্রি পাবা, রিটেন বই এবং তিতামস গ্রামার হ্যাক যেটা আমাদের ফুল নোটেড বই, নট প্রিন্টেড। আর আমাদের এবং ক্লাসও পাবা, সেখানে কিউআর দিলে ক্লাস পাবা। অলসো আমাদের এই মেমোরাইজিং হ্যাকস যেটা বেস্ট কমন পাবা ইনশাআল্লাহ। সো আমাদের কোর্সগুলোতে যারা এনরোল করতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করলে ভর্তি হয়ে যেতে পারবা। সো চলো আমরা ট্রিক্স গুলো শিখে নেই। যে 10টা ট্রিক্স, মাত্র 10টা ট্রিক্স আজকে ভাইকে 10 মিনিট টাইম দাও, শিখে নাও। ওকে, দেখো প্রোনাউন মাস্ট এগ্রি নাম্বার, ঠিক আছে। প্রোনাউন রেফারেন্স পার্ট হলে তোমাকে আগে নাম্বার চিনতে হবে এবং নাম্বার অনুযায়ী, যেমন দেখো সিঙ্গুলার নাউন যদি হয় তাহলে প্রোনাউনটা কি হবে ভাই? সিঙ্গুলার প্রোনাউন। প্লুরাল নাউন যদি থাকে তাহলে প্লুরাল প্রোনাউন। ওকে, দেখো এক্সাম্পল দেখো, রহিম ইজ অ্যাবসেন্ট। এই ক্ষেত্রে ভার্বটাও কি সিঙ্গুলার হয়? রহিম কি সিঙ্গুলার নাউন, দ্যাটস হোয়াই দেখো এখানে কি নাউন প্রোনাউনটা কি হয়েছে? সিঙ্গুলার প্রোনাউন। ওকে, সিঙ্গুলার প্রোনাউন। এখানে দেখো দা স্টুডেন্ট, এটা কি নাউনটা প্লুরাল নাউন। হ্যাঁ, নাউনটা প্লুরাল, দ্যাটস হোয়াই তোমার এখানে কি হয়েছে? প্রোনাউনটা কি হয়েছে? প্লুরাল প্রোনাউন। ওকে, বুঝতে পারছো? সো রংটা দেখো, এভরিওয়ান হ্যাজ, এইভাবে তোমরা ভুল করো। এখানে দেয়ার না, এখানে কি হিজ বা হার। ওকে, হিজ বা হার, বোঝা গেছে? সো দেখো এত সুন্দর করে আমরা 10টা ট্রিক শিখে নেব। রুল নাম্বার 2, প্রোনাউন মাস্ট এগ্রি জেন্ডার। হ্যাঁ, জেন্ডার দিকে তাকাইতে হবে। এখন তোমাকে যদি বলা হয় যে শামীম শিকদার আমাদের স্বোপার্জিত স্বাধীনতার কে ভাস্কর, তুমি যদি না জানো যে শামীম শিকদার কোন জেন্ডার, ম্যাসকুলিন নাকি ফেমিনাইন, সেক্ষেত্রে কিন্তু তুমি আইডেন্টিফাই করতে পারবা না। সো জেন্ডারের দিকে তোমাকে খেয়াল করতে হবে কোনটা ফেমিনাইন কোনটা কি ম্যাসকুলিন, এই দিকে খেয়াল রাখতে হবে। দেখো ফেমিনাইন ম্যাসকুলিন জেন্ডার কি হি, ফেমিনাইন শি, আর নিউটার থাকলে ইট। ওকে, দেখো দ্য গার্ল লস্ট হার, এখানে কি হিজ হয় নাই কেন? হিজ হইল না কেন? কারণ এই দ্য গার্লটা কি একটা ফেমিনাইন জেন্ডার। বুঝছো ভুলটা থাকে কোথায়? দেখো ভুলটাও তোমরা একটু দেখে নিবা। কেমন? সো এখন সরকার যারা পিডিএফটা পেতে চাও আমাদের কমেন্ট সেকশনে পিডিএফ লিখলেই তোমাকে পিডিএফটা পাঠিয়ে দেওয়া হবে এবং আমাদেরকে একটু কষ্ট করে ইনবক্স করলে দিয়ে দিব, ঠিক আছে। রুল নাম্বার 3 দেখো, প্রোনাউন মাস্ট এগ্রি পারসন, এবং পারসনটাও তোমাকে জানতে হবে কোনটা ফার্স্ট পারসন, কোনটা সেকেন্ড পারসন, কোনটা থার্ড পারসন। কজ ফার্স্ট পারসন যদি তুমি আইডেন্টিফাই করতে না পারো সেই ক্ষেত্রে তুমি কি প্রোনাউন ইউজ করতে পারবে না। ধরো থার্ড পারসন তুমি করলা, ফার্স্ট পারসন ইউজ করে দিলা আই, সেক্ষেত্রে কিন্তু হবে না। বুঝতে পারছো? ওকে, দেখো তাহলে একটু আই লাভ মাই, এই দেখো আই সাবজেক্ট, সো এইটা মাই ফার্স্ট পারসন, দ্যাটস হোয়াই এখানে তুমি কি ইউজ করছো? প্রোনাউনটা মাই ইউজ করছো। ওকে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে হি। ওকে, তারপর দেখো নাম্বার 4, রুল নাম্বার 4 দেখো ইনডেফিনিট প্রোনাউন। এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটা ভাই খুবই ইম্পর্টেন্ট। ইনডেফিনিট প্রোনাউন মনে রাখবা এবং চেহারাগুলো একটু দেখে নাও। এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, তারপর এনিওন, এনিবডি, এনিথিং, নোবডি, নাথিং, এইসব ইজ, এভরি। এরপরে মনে রাখবা এরপরে ভার্বটাও কি হয় ভাই? এরপরে ভার্বটাও কি হয়? সিঙ্গুলার হয়। ভার্বটাও কি হবে ভাইয়া? ভার্বটাও সিঙ্গুলার হয়। এন্ড তোমার কি প্রোনাউনটাও কি হবে? সিঙ্গুলার প্রোনাউন হবে, ঠিক আছে। কখনো এই ক্ষেত্রে দে বা দেয়ার হবে না। হ্যাঁ, মনে রাখবা দে বা দেয়ার হইতেছে কি নট, এইটাই মাথায় রাখবা। ওকে, দেখো এরপরে সবসময় কি হিজ বা হার, হিজ বা হার হবে। কথা ক্লিয়ার? এটা মনে রাখবা, এটা এডমিশন টাইমেও অনেক আসে। কালেকটিভ নাউন অ্যাজ এ হোল, কালেকটিভ নাউনটা অ্যাজ এ হোল, আর অ্যাজ এ ইন্ডিভিজুয়াল মানে কি আলাদা আলাদা বোঝাইলে কি প্লুরাল প্রোনাউন হবে। আর অ্যাজ এ হোল যদি বোঝায়, একটা যদি বোঝায় কালেকটিভ নাউন, সেক্ষেত্রে সিঙ্গুলার প্রোনাউন। যেমন দেখো দ্য টিমে কি 11 জন থাকতে পারে না? টিমে কি 11 জন থাকতে পারে? একদম হোল বুঝাইছে, ফুল টিমটাকে। সো এখানে কি হবে? ইটস, ঠিক আছে, সিঙ্গুলার প্রোনাউন। আবার এখানে দেখো এবং ভার্বটা দেখো, ভার্বটা কি আছে ভাই? সিঙ্গুলার ভার্ব থাকলে প্রোনাউনটা কি হবে? সিঙ্গুলার প্রোনাউন। হ্যাঁ, সিঙ্গুলার প্রোনাউন। এবং এখানে ভার্বটা দেখো, ভার্বটা কি আছে? প্লুরাল ভার্ব আছে। হ্যাঁ, প্লুরাল ভার্ব আছে, দ্যাটস হোয়াই এখানে কি হবে? প্রোনাউনটা কি হবে? প্রোনাউনটা হবে প্লুরাল প্রোনাউন। কথা ক্লিয়ার? মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। ওকে, বারবার বলতেছি পিডিএফটা তোমাদের দরকার। পিডিএফটা পেতে চাইলে আমাদের কমেন্ট সেকশনে পিডিএফ লিখে ইনবক্স করলে পিডিএফটা দিয়ে দিব। ওকে, রুল নাম্বার 7, ওকে, 2 or more সিঙ্গুলার নাউন, যদি 2 এর অধিক সিঙ্গুলার নাউন কি এন্ড দ্বারা যুক্ত থাকে সেই ক্ষেত্রে প্রোনাউনটা কি হবে? প্লুরাল প্রোনাউন হবে। যেমন দেখো এই যে রহিম একটা সিঙ্গুলার নাউন, করিম এন্ড দ্বারা যুক্ত আছে দুইটা, সো এইটার পরে কি হবে? প্লুরাল প্রোনাউন, প্লুরাল প্রোনাউন। ওকে, প্লুরাল প্রোনাউন, বুঝতে পারছো? এর থেকে শর্টকাটে তোমাকে আর কেউ প্রোনাউন রেফারেন্স পড়াবে না, প্রোনাউন রেফারেন্সে ভয় থাকে এমন স্টুডেন্ট আর নাই ভাই। সো ক্লাসটা একটু ভালো করে দেখো, মাত্র 10 মিনিট টাইম দিয়ে ক্লাসটা দেখে নাও। সিঙ্গুলার নাউন্স জয়েন্ট বাই অর নর বা অর দ্বারা যদি থাকে তাহলে তোমরা কি করবা সেটা একটু দেখো, এটা ইম্পর্টেন্ট। দেখো কি করবা? নর বা অরের পরের সাবজেক্ট, পরের নাউন অনুযায়ী কি করবা? প্রোনাউনটা ইউজ করবা। এখানে দেখো করিম আছে, দ্যাটস হোয়াই হিজ, ঠিক আছে। এখানে গার্ল আছে, দা গার্ল থাকার কারণে এখানে প্রোনাউনটা হার। কথা ক্লিয়ার? ওকে, বুঝতে পারছো? ওকে, তারপর দেখো
নাউন লাইক ইজ, এভরি, একটু আগে বলছি, এগুলো যদি থাকে তাহলে প্রোনাউনটা সিঙ্গুলার, একটু আগে বলছি। এইবার দেখো রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন মানে রাখবে ডব্লিউ ইজ ওয়ার্ড এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের পাশে। ওকে, দেখো হু, হুইজ, হোয়াট, এইগুলো কি করবা, কিভাবে ইউজ করবা? দেখো হি ইজ দ্য বয়, এই দ্য বয়ের পরিবর্তে কি বসে? ব্যক্তি, দ্যাটস ওয়াই হু। আবার দেখো দ্য পেন, দ্য পেন এর পরিবর্তে কি ইউজ করছে? রিলেটিভ প্রোনাউন হুইজ, কজ এটা হচ্ছে কি দ্য বয়, এটা হচ্ছে বস্তু, আর এটা হচ্ছে কি ভাই? ব্যক্তি। সো মাত্র মাত্র 10 মিনিটে তোমাদের প্রোনাউন রেফারেন্স খেলা খতম, মাত্র 10টা ট্রিক্সে, মাত্র 10টা ট্রিক্সে। আর দেখো বোর্ডে তোমরা হচ্ছে যেই কমন মিস্টেক করো, বোর্ডে এইভাবে দেওয়া থাকে এভরিওয়ান এবং দেয়ার, তোমরা এটাকে মনে করো রাইট, ওকে, বাট নট। এখানে হচ্ছে হিজ বা হার হবে। হ্যাঁ দ্য ক্লাস, হ্যাঁ দ্য ক্লাস, এই যে একটু বলছি অ্যাজ এ হোল কালেক্টিভ নাউন, এই ক্ষেত্রে তোমরা দেয়ার থাকে তোমরা রাইট মনে করে দিয়ে আসো, বাট এটা কি হবে? ইটস। সো এই যে হচ্ছে তোমাদের বোর্ডের কমন মিস্টেক গুলো করো, একটু সতর্ক থাকতে হবে। এন্ড প্রোনাউন রেফারেন্সটা আই হোপ তোমাদেরকে এইভাবে আগে কখনো করো নাই। সো পিডিএফটা যারা পেতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, বা আমাদের পেজে ইনবক্স করলে তোমাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো ক্লাসটা কেমন লাগলো জানিয়ে দেবে, অনেক কষ্ট করে ক্লাস নেই। সো ক্লাসটা শেয়ার করে ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিবা, আর নিজের টাইমলাইনে রেখে দিবা যাতে পরবর্তীতে ক্লাসটা দেখতে পারো।